যে যেমন ভাবে সত্য তেমন হয় না। সত্য হয়, সত্য সত্যের পথে চলে, এবং সত্যের একটা রিসোর্স থাকে, একটা রেফারেন্স থাকে, এবং একটা ভান্ডার থাকে। সত্যের ভান্ডার থেকে সত্যকে জানতে হবে। নিজের চিন্তা থেকে সত্যকে জানলে সেখানে আসলে সত্য পথে অগ্রসর হওয়া যাবে না। কিছু বিষয় আমরা আলোচনা করেছি, যেমন জিনের যে ক্রিয়েশন, কোথায় থাকে তারা, তাদের যে সুরাত, এগুলো আমরা আলোচনা করেছি। জিনে ধরার বিষয়টা আছে আমাদের সামনে, মানে ভূতে ধরা যেটাকে আমরা বলি। আসলে কি মানব দেহে তাদের কোনো নিয়ন্ত্রণ আছে কি না, এ বিষয়টা আমাদের সমাজে অনেক সময় একটা প্রশ্ন সৃষ্টি করে। এখানে দুটো বই আছে, আপনারা পড়তে পারেন এ সম্পর্কে, এবং এগুলো মনে হয় PDF কপিও আপনারা ইন্টারনেটে পাবেন। দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস ইন দ্য লাইট অফ দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ, ওমর আল আশকার, ডক্টর ওমর আল আশকার। তিনি ফুল প্রফেসর, জর্ডানের একজন প্রফেসর তিনি। আর আরেকটা হচ্ছে প্রোটেকশন ফ্রম জিন অ্যান্ড ডেভিলস, আব্দুস সালাম বালি, তার লেখা। জিন শব্দটার অর্থ মনে হয় আমরা বলিনি, তাই না? জিন মানে কি? জান্না এজন্য মানে লুক্কায়িত থাকা। এজন্য মানুষের যে ভ্রূণ, মায়েরা কনসিভ করার পরে যে ভ্রূণটা তাদের থাকে সেটাকে বলা হয় জানিন, আরবিতে বলা হয় জানিন। মায়েদের পেটে যে ভ্রূণটা থাকে তাকে বলা হয় জানিন। আর জিন আর জানিন এক জিনিস নয়। জিন হচ্ছে এটা একটা প্রজাতি, যেটা যেটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে দুটো প্রজাতি সৃষ্টি করেছেন, যাদেরকে তিনি শরিয়ত দিয়েছেন, বিধান দিয়েছেন মানার জন্যে। সেই দুটো মধ্যে একটা হচ্ছে জিন, একটা হচ্ছে ইনসান বা মানুষ। আমরা এই আয়াতগুলো আপনাদেরকে পড়ে শুনিয়েছি এর আগে। জিনদের মধ্যে বিশ্বাসীও আছে, অবিশ্বাসীও আছে। যেটা তারা বলেছে সূরা জিনের মধ্যে, ওয়া আন্না মিন্নাল মুসলিমুন, আমাদের মধ্যে আছে মুসলিম, ওয়া মিন্নাল কাসিতুন, এবং আমাদের মধ্যে আছে সীমালঙ্ঘনকারী। ফামান আসলামা, আর যারা ইসলাম গ্রহণ করেছে, ফা উলাইকা তাহাররাউ রাশাদা, তাহলে এরাই সত্যকে গ্রহণ করতে পেরেছে। জিন তো আছে, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। কোরআনে আছে, হাদিসে আছে, এবং সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা একমত। এখানে কিন্তু কেউ দ্বিমত করেননি, যে কোনো মুসলিম স্কলার যে জিন আছে কিনা এই ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন, করেননি। কারণ এটা সম্ভব নয়, কারণ এটা ওহির ইনফরমেশন। যে হাদিসটা আমরা একদম লাস্টে বলেছিলাম, যে শয়তান মানুষের শিরা উপশিরায় চলতে পারে, তার অ্যাক্সেস আছে। জিন কোথায় থাকে সেটা আমরা বলেছি, যে খুবই নিকৃষ্ট জায়গাতে, সাধারণত খারাপ জিনগুলো, আর ভালো জিনগুলো মসজিদে অথবা ভালো জায়গাতে। জিন কোনো কোনো পশুর আকৃতি ধারণ করতে পারে, এটা বুখারী হাদিস থেকে প্রমাণিত। ধোঁয়ার আকৃতিতে তাদের ওয়েস্ট বা ওয়েস্টেজগুলো শেষ হতে পারে, বা তাদের জীবন অবসান হওয়ার সময় ধোঁয়ার আকৃতি দেখা যেতে পারে, এটাও বুখারীর আয়াত থেকে আমরা জানতে পারি। 6 ধরনের জিনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। 6 ধরনের জিন। এক ধরনের হলো যারা যখন সালাত আদায় করে, সালাতের মধ্যে তাদেরকে মিসগাইডেড করে, মানে বিভ্রান্ত করে, যে তোমার সালাতটা হয়নি, ওয়াসওয়াসা দেয়, অথবা তাকে মানে মনোসংযোগটা নষ্ট করে দেয় ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে যারা স্বামী স্ত্রীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে, সাধারণত সেটা জাদুর মাধ্যমে। জিনদের মধ্যেও একদল জাদুকর আছে, যেই জাদুকরদেরকে মানুষ, তাদের সঙ্গী মানুষরা, খারাপ মানুষেরা কাজে লাগায়, এবং তার মাধ্যমে তারা অনেকটা আমাদের কাছে যেটা অসাধ্য তারা সেটা মানে সাধ্যের মধ্যে নিয়ে আসে। কোনো পরিবারের কারো চুল নিয়ে সেখানে জাদুটোনা করে গিট দেয়, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই ভেদটা উদ্ধার করা খুব কঠিন হয়। আমরা শুধু গেস করতে পারি বা বুঝতে পারি, কিন্তু এর থেকে উত্তরণটা আমাদের অনেক সময় জানা নেই। তো যাতে এই ধরনের জাদুটোনা জিন কিংবা মানুষের পক্ষ থেকে না হতে পারে, আমরা কিছুক্ষণ পরে তার কিছু ট্রিটমেন্ট, শরীয়তের দিক থেকে কিছু ট্রিটমেন্ট উল্লেখ করব। আর তৃতীয় হচ্ছে কিছু জিন আছে যারা বাজারের মধ্যে থাকে। একটা হাদিসে এসছে যে তুমি সাধারণত হাটের কথা, মানে আজকালকার বাজার তো সারাক্ষণই মানুষ থাকে, কিন্তু যে বাজারগুলোতে সাধারণত বসে, হাটের মতো বসে, সেখানের ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি প্রথম ব্যক্তি ঢুকো না সেখানে। অবশ্যই কেউ না কেউ তো ঢুকবেই, কিন্তু বলা হচ্ছে আপনাকে, আমাকে, সবাইকে, আমি যেন প্রথম ব্যক্তি না হই, আমি আমার ব্যাপারে সতর্ক থাকবো। কেউ না কেউ তো ঢুকবে, সেটা অসতর্ক ব্যক্তি ঢুকবে। আবার বলা হয়েছে যে তুমি শেষ ব্যক্তি হয়েও না, যে সবার শেষে বাজার থেকে
বের হবে। কেন? কারণ সেখানে জিন থাকে। বাজারও জিনদের একটা স্থান, এখানে তারা নানা ধরনের কুকর্ম করে থাকে। চতুর্থ হচ্ছে যারা মিথ্যাকে মানুষের কাছে সুশোভিত করে, এবং পঞ্চম হচ্ছে যারা প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সে দুর্যোগের সময় যারা মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহর দিন থেকে সরিয়ে নেয়, এবং তখন হয়তো অনেকের কানে এইভাবে তুলে দেয়, দেখো তুমি দরিদ্র মানুষ, তোমার কি দোষ, অথচ আল্লাহর বিপদটা এসে পড়লো তোমারই উপরে। তার মানে হচ্ছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং ষষ্ঠ হচ্ছে মানুষের মধ্যে এমন কিছু প্ররোচনা দেওয়া যাতে তারা অ্যাডাল্টারি বা এরকম কোনো পাপের মধ্যে তারা লিপ্ত হয়। এখানে আরেকটা বিষয়, সাধারণত আমরা অন্য ধর্মের অনেককে দেখি তারা ফেরেশতাদের মধ্যে খারাপ ফেরেশতাও একটা আছে বলে তারা বিশ্বাস করে, কিন্তু ইসলামের বিশ্বাস হচ্ছে ফেরেশতাদের সকলেই ভালো, এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এমন নেচার দিয়ে যে তাদের সাধ্য নেই যে আল্লাহ তাআলার নির্দেশের ভায়োলেশন করে। আল্লাহ যা বলেন তাই তারা করে, এবং তারা খায় না, তারা পড়ে না, তারা বিবাহ করে না ইত্যাদি। অতএব ফেরেশতাদের মধ্যে খারাপ ফেরেশতা বলে কিছু নেই, বরং জিনদের মধ্যে সেটা আছে। জিনরা সানসেটের সময় বিশ্বে বের হয়, এবং অর্থাৎ সন্ধ্যা থেকে আরম্ভ করে রাত্রে তাদের বিচরণ বেড়ে যায়। আর এজন্যেই সানসেটের মধ্যেই সবাইকে ঘরে ফেরার জন্য একটা নির্দেশ ইসলামে আছে। সন্ধ্যার সাথে সাথেই সমস্ত খাবার দাবারও ঢেকে রাখার একটা নির্দেশ আছে, যাতে সেটা জিনের দৃষ্টিতে অথবা জিনের টাচে না আসে। এখানে ওই যে মুসলিম শরীফের একটা হাদিস আছে যে ইবলিশের আরশ বা সিংহাসন হলো কোথায়? পানির উপরে। এখানে একটা দোয়ার বিষয়ে বলা হয়েছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তানা মিম্মা রাযাকতানা। কারণ শয়তান চায় মানুষের সন্তানগুলো নষ্ট হয়ে যাক, গর্ভে নষ্ট হয়ে যাক, অথবা প্রতিবন্ধী হোক ইত্যাদি নানা ধরনের বিষয়গুলো আছে। এখানে যদিও সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, একটা বাচ্চা কেন প্রতিবন্ধী হয় তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু সেখানে শয়তানের ইন্ধন, শয়তানের কোনো, আজকাল তো আমরা এটাও দেখি যে চিকিৎসার ভুলের কারণেও কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়, তাই না? একজন অ্যাডাল্ট ব্যক্তিরও, ছোট বাচ্চারও, এবং মায়ের গর্ভস্থ সন্তানেরও কিন্তু অনেক ক্ষতি হয় ডাক্তারের ভুল ডায়াগনোসিসের কারণে অথবা ভুল পরামর্শের কারণে। সেক্ষেত্রে শয়তানের নিশ্চয়ই এই অ্যাক্সেসটা অস্বীকার করার মতো নয়। এই জন্যই এই দোয়াটা পড়া, জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তানা মিম্মা রাযাকতানা। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখো, এবং আমাদেরকে যে রিজিক তুমি, যে সন্তান দিবে, সে সন্তানের কাছ থেকেও শয়তানকে দূরে রাখো, অর্থাৎ শয়তানকে স্পর্শ করতে দিও না। ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আমরা জাদু বলি, এই ব্ল্যাক ম্যাজিক অথবা সেহের, এটা আসলে যারা জাদু করে এবং যারা জিন শয়তান, এদের উভয়ের কর্মসংযোগে এই কাজটা হয়ে থাকে। এই জন্য আমি একবার ট্রেনে ভ্রমণ করছিলাম, নিজেই দেখলাম যে তাবিজ বিক্রি করছে। তো তাবিজটা খুলে দেখলাম যে হায় আল্লাহ, তাবিজের ভিতরে একটু মাটি আর একটু আঁকিবুকি লেখা, কিছু নেই। কিন্তু ওরা যে ওয়াজ করে যে কোরআনের সমস্ত গুণ এর মধ্যে আছে, হাদিসের সমস্ত বরকতের মধ্যে আছে ইত্যাদি, এ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের নানা ধরনের রকম ফের। সেখানে অনেক সময় কুফরি কথাও থাকে, সেখানে অনেক সময় শয়তান জিনের কাজ তো এগুলো। ব্ল্যাক ম্যাজিক কিন্তু ভালো কোনো জিনের কাজ নয়, যেমন ভালো কোনো মানুষেরও কাজ নয়। অতএব শয়তান জিনকে খুশি করার জন্য তারা, শয়তান তো সবসময় খুশি হয়, দেখবেন যারা এই পৃথিবীতে দুর্নীতি করে বেড়ায়, খারাপ করে বেড়ায়, তখন ইসলামের অথবা ভালো লোকদের ক্ষতি করাটা তাদের একটা প্রধানতম কাজ হয়ে দাঁড়ায়। খামাখাই মানুষের মধ্যে দেখবেন যে এক শ্রেণীর লোক ভালো লোকদের ক্ষতি না করলে তার ভালো লাগবে না। তো এটাও হচ্ছে শয়তানদের একটা বিষয়। তো তখন তারা কি করে, এই জিনগুলো, খারাপ জিনগুলো শর্ত করে যে তুমি কোরআনের এই পাতাকে অথবা কোরআনের এই মুসহাফটাকে ইয়েতে রাখতে হবে, বাথরুমের নিচে, অথবা ময়লা কোনো আবর্জনার মধ্যে রাখা, ডাস্টবিনে রাখা, এটা তাদের শর্ত করা হয়। এবং এরকম অনেক গল্প আমি অনেক মুসলিম স্কলারদের কাছে শুনেছি, বিশেষ করে গ্রামে গঞ্জে যারা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে থাকেন। দেখা যাচ্ছে যে জিনদের এই শর্ত তারা পূরণ করে তাদেরকে বশ করেন, এবং ব্ল্যাক ম্যাজিকটা করে তারা অনেক সময় দুনিয়া কামান, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করেন, অথবা
স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই, তাদেরকে আবার অতিরিক্ত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু ইসলামে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার ভালো উদ্দেশ্যে হোক আর খারাপ উদ্দেশ্যে হোক, বা অন্য আরেকটা ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা হোক, সবটাই নিষিদ্ধ। কারণ এটা একটা অত্যন্ত খারাপ চর্চা, খারাপ অনুশীলন। ফলে ইসলামে এর কোনো বিধানই নেই যে এটাকে চর্চা করা যাবে। ব্ল্যাক ম্যাজিকের বা জাদুর কিছু বিষয় আছে। আমি অনেককে দেখেছি ব্যক্তিগতভাবে যে অনেকেই জাদু টোনা হয়েছে বলে সন্দেহ করেন। আমি তাকে বলেছি যে, বা আমাদের সাজেশন হচ্ছে যে আন্দাজে সন্দেহ করবেন না, সন্দেহ করে নিজের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা মানে সমস্যা তৈরি করবেন। বরং তার কিছু সাইন আছে, যদি সেই সাইনগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন তাহলে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এবং তার জন্য যে শরীয়তের যে ট্রিটমেন্টটা আছে সেটা আপনারা নিতে পারেন। একটা হলো যেমন হাজব্যান্ড ওয়াইফ হঠাৎ করে একে অন্যকে দেখতে পারছেন, অথচ তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক ছিল, তখন হঠাৎ এর কারণটা কি? তখন এটা ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা। আর যদি এটা ঝগড়া থেকে আস্তে আস্তে বাড়ে তাহলে কিন্তু সেখানে ব্ল্যাক ম্যাজিক নয়। সেখানে আরো দেখতে হবে যে কেউ একজন হয়তো দুর্ব্যবহার করছেন, এবং তখন তার পার্টনারের সাথে তার একটা ভুল ধারণা হতে 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 ক্ষিপ্ত হয়ে সেটা কোনো একদিন হয়তো ঝগড়ায় ফেটে পড়ে। তো সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয়। ব্ল্যাক ম্যাজিকটা দুজনেই খোলামেলা আলাপ করলে বুঝবেন যে না, আমরা একে অপরকে পছন্দ করি, কিন্তু এখন আর কারো সহ্য হচ্ছে না। এটা ব্ল্যাক ম্যাজিকের একটা আলামত। ব্যাড স্মেল বা এরকম কিছু অনুভব করা ঘরের মধ্যে সারাক্ষণ। আরো কিছু সাইনের মধ্যে আছে, যেমন পাগল পাগল ভাব হয়ে যাওয়া হঠাৎ করে, হ্যাঁ, আপসেট হওয়া খুব বেশি, এবং দুঃস্বপ্ন দেখা বেশি বেশি, এবং দুঃস্বপ্ন তার জীবনের আচরণে সর্বক্ষেত্রে তার উপর খুবই খারাপ প্রভাব ফেলছে ইত্যাদি। এগুলো ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত। তারপরে স্বপ্নে দেখা যে সে একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছে বারবার, এরকম এভাবে। এগুলো হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত। জিনে ধরার কিছু আলামত আছে। আমাদের দেশে অবশ্য অনেকেই সেটাকে জিনে ধরা বলতে চান না বা ভূতে ধরা বলতে চান না। ভূত শব্দটা এটা শারীরিক কোনো পরিভাষা না, এটা আমাদের নিছক বাংলা পরিভাষা, যার অর্থ হচ্ছে খারাপ জিন। আর জিন কোনো কোনো লোককে টার্গেট করতে পারে, পুরুষ জিন মেয়েদেরকে, অথবা মহিলা জিন কোনো পুরুষকে। সেক্ষেত্রে এপিলেপসি যেটাকে বলা হয়, অর্থাৎ জিনে ধরা, এই বিষয়টা ঘটতে পারে। কেউ যদি জিনের কোনো ক্ষতি করে ফেলে, জিনের খাদ্য নষ্ট করে, তখন জিন রেগেও কিন্তু মানুষকে ধরতে পারে। যদি আপনি খুব ভয় পান কোথাও গিয়ে, কারণ ভীত লোককে আমরা দেখেছি, ইভেন কুকুরও কিন্তু তার একটা সাইকোলজি আছে, ঘেউ ঘেউ বেশি করে যদি আপনি বেশি বেশি ভয় পান। আমি এক বাসায় গিয়েছিলাম গুলশানে, তো সেখানে কুকুরটা ছিল খুবই হিংস্র। স্বাভাবিকভাবেই আমরা যারা অভ্যস্ত নয় কুকুরের সাথে, ভয় পেয়ে যাই। আমাকে কুকুরের মালিক বারবার বলছে আপনি ভয় পাবেন না, তাহলে ও কিছু করবে না। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, তো দেখলাম যে ও খালি তেড়ে আসছে, তখন তারা ধরলো। তো এই যে ভাবটা, এটা কিন্তু জিনের ক্ষেত্রেও। জিনকে প্রচন্ডভাবে আপনি জেনে হোক না জেনে হোক রাগিয়ে দিলেও সে আপনাকে ধরবে, আর যদি আপনি তাকে ভয় পান তাহলেও ধরতে পারে। আরো কিছু আলামতের মধ্যে আছে, যেমন মানে মানে যেগুলো যেগুলো হয়তো কারণ হতে পারে আর কি। এই বিষয়গুলো আমরা এখানে করলাম। কম ঘুম হওয়া, তারপরে বেশি বেশি দুঃস্বপ্ন দেখা, রাত্র জেগে থাকা। রাত্র জেগে থাকা আসলে এটা আমাদের জন্য অসঙ্গত। আমরা অনেকে পড়ার কারণে রাত্র জেগে থাকি, অথচ শরীয়তের নির্দেশ হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়া, এবং তাতে করে শরীরের যে অবসাদগুলো আছে সেটা মিটে যায়, এবং দিনে কাজের জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি, এর মধ্যে সূরা ইব্রাহিম থেকে 42 থেকে 52 নম্বর আয়াত পাঠ করা, সূরা মুমিনুনের 97 থেকে 118 নম্বর আয়াত, সূরা ফালাক, সূরা নাস। তারপরে আপনার হাতের তালু, যেই রুগী আছে রুগীর চোখের সামনে আপনি ধরবেন। তার মধ্যে মানে এটা ধরার উদ্দেশ্য হচ্ছে আসলে চিকিৎসামূলক। তার মানে আপনি বুঝতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক বা উইচ ক্রাফটিং করা হয়েছে, এটা নয়, বরং এটা হচ্ছে চিকিৎসামূলক। এই কাজগুলোর মধ্য দিয়ে আশা করা যায় যে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। সাধারণত কি কারণে আপনার এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়? স্বামী স্ত্রীর মধ্যে, যেটা আমরা একটু আগেও বলেছি, সেপারেশনের জন্যে, এবং তাদের মধ্যে অতিরিক্ত ভালোবাসা তৈরি করার জন্য, অথবা তাদের মধ্যে অতিরিক্ত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ কেউ তৈরি করে দিয়েছেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, অথবা তাদের মধ্যে সেপারেশন এসে গিয়েছে, একে অন্যকে দেখতে পাচ্ছেন না ইত্যাদি। অতিরিক্ত চিন্তা শক্তি এবং ইলুশন, ভ্রম হচ্ছে তাদের বারবার ইত্যাদি। খুব বেশি তারা অলসতা ফিল করছেন, এবং হঠাৎ করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তারা যদি প্যারালাইজড হয়ে যান ইত্যাদি।
এবং দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়া কারো বিবাহ হচ্ছে না, এগুলো হচ্ছে আপনার প্রমাণ। কিউর করার জন্য আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকের সূত্র যদি আবিষ্কার করা যায় তাহলে সেটাকে নষ্ট করে ফেলাটা হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। সেটা এখানে বলা হচ্ছে রিমুভিং অল amulets and prohibited things from the house and repent to Allah। যত কিছু আছে, কারণ সাধারণত জাদুর এই উপকরণগুলো মানুষ ঘরে ঢুকিয়ে দিয়ে যায়, সেগুলো যদি পরিবর্তন করে ফেলা যায় এবং আল্লাহর কাছে ফিরে আসা, অজু করার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে, তাহলে এটা হতে পারে। আর স্পেশাল একটা ট্রিটমেন্ট আছে, যদি কেউ বিশ্বাস করে যে তাকে জাদু করা হয়েছে, তখন তিনি 7টা বড়ই পাতা নেবেন এবং সেটাকে পিষে একটা এক বল পানির মধ্যে সেটাকে রাখবেন। তারপরে সেখানে বেশ কিছু ভার্স তিনি পড়বেন, কোরআনের আয়াত, যেমন তার মধ্যে আছে আয়াতুল কুরসি, আল কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনুসের 81 থেকে 82 নম্বর আয়াত, সূরা তাহার 69 নম্বর আয়াত। এবং তারপরে যিনি রোগী সেখান থেকে তিনি 1 কোষ পরিমাণ খাবেন এবং তারপরে 7 দিন একাধারে এভাবে করবেন, গোসল করবেন। ব্যাস, এই ট্রিটমেন্টটা যদি করেন তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ কেটে যাবে। অনেক সময় এই কাজটা করা হয় বন্ধ্যাত্বের জন্য, মানে যেন সন্তান না হয়, সেক্ষেত্রেও আমরা সেই সেম ট্রিটমেন্টটা আমরা করতে পারি এবং তার কিছু আলামতও এখানে আছে। পিতামাতার নাম উল্লেখ করে অথবা কারো পোশাক নিয়ে কিংবা আরও নানা পদ্ধতিতে এই উইচক্রাফটার অথবা মানে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে চেনা যেতে পারে। একটা লোককে আপনি চেনেন না, কিন্তু আপনার হয়তো একটা জিনিস নিয়ে যাচ্ছে সে, অথবা আপনাকে জিজ্ঞেস করছে, এমন সব ইনফরমেশন যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে, তাদেরকে আপনার চিনতে হবে। এখানে আরও কিছু দিক নির্দেশনা আছে, আমরা সেটা সংক্ষেপ করছি। রুকিয়া, আপনি রুকিয়া করার জন্য যেই ট্রিটমেন্টটা আমরা করা যেতে পারে সেটা আমরা এখানে বলছি। 1 নম্বর সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম 4টি আয়াত, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ আয়াত যেখানে লিল্লাহি মাফিস সামাওয়াতি দিয়ে শুরু, সূরা আল ইমরানের 18-19 নম্বর আয়াত, সূরা নিসার 110 থেকে 121, সূরা আরাফের 54-55 এবং সূরা আল মুমিনুনের 150 থেকে 118 নম্বর আয়াত, ইয়াসিন 1 থেকে 12 নম্বর আয়াত, আস-সাফফাত 101 থেকে 10 নম্বর আয়াত, গাফির 1 থেকে 3 নম্বর আয়াত। তো এগুলো যারা পড়বেন, যারা পড়তে পারেন না, তারা সিডি চালিয়ে যদি ঘরে বাজান তাহলে আশা করা যায় যে সেই ঘরে কখনোই এই ধরনের সমস্যা দেখা দিবে না। আরেকটা হচ্ছে সূরা বাকারার কথা বলা হয়েছে। প্রতিদিন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, চাই তারা নিজেরা করুন অথবা সিডির মাধ্যমে চালিয়ে করা হয়, যেহেতু এখন অনেকেই পারেন না, তাহলে অন্তত সিডির মাধ্যমে যদি চালানো হয় একটু লাউডলি, তাহলে সে ঘরও জিনের আক্রমণ থেকে এবং ব্ল্যাক ম্যাজিকের আক্রমণ থেকে রক্ষা পাবে। আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আজোয়া খেজুর। আজোয়া খেজুর নাম তো শুনেছেন সবাই। আজোয়া খেজুর যারা প্রতিদিন খাবে, বিজোড় সংখ্যক, কেউ কেউ 7টা বলেছেন, তবে মিনিমাম 1টা করে যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে তাকে জিন এবং ব্ল্যাক ম্যাজিক কখনো স্পর্শ করবে না। এ হচ্ছে মোটামুটি জিন থেকে বাঁচার ট্রিটমেন্ট। আমরা মোটামুটি এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।